প্রথম স্টেপে যাদেরকে বোঝানো হয় তারা হলেন সাহাবাগণ। প্রথম স্টেপে যারা হলেন তারা হলেন সাহাবাগণ। সাহাবাগণ এবং সাহাবাগণদেরকে যারা উত্তম রূপে অনুসরণ করেছে তারাও সালাফের অন্তর্ভুক্ত, যদিও তারা পরবর্তীতে আসে। তো এই সাহাবাদের যে মানহাজ, সাহাবাগণ যে আদর্শের উপর ছিলেন সেই আদর্শকেই সালাফি আদর্শ বলা হয়। সেটাকে আমাদেরকে আঁকড়ে ধরে থাকতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে সময় যত গড়াবে তত মানুষ দিন থেকে দূরে সরে যাবে। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে সর্বোত্তম যুগ হলো আমার যুগ, এরপর পরবর্তী যুগ, তারপর পরের যুগ। এভাবে সময় যত গড়িয়েছে তত মানুষের মাঝে ফিরকা দলাদলি এগুলি তৈরি হয়েছে। তো তাহলে সাহাবাদের যুগ এটা হলো শ্রেষ্ঠ যুগ এবং সাহাবাদেরকেই সালাফ বলা হয়, পূর্বসূরি। তো সাহাবাগণ যে আদর্শের উপর ছিলেন সেটাকে আঁকড়ে ধরাকেই বলা হয় সালাফি মানহাজ। এরপর হানাফি মাযহাব, হানাফি মাযহাবটা খেয়াল করেন, এটাও কিন্তু সালাফি মানহাজেরই অন্তর্ভুক্ত। খেয়াল করবেন, সালাফি সেই সময়ে হানাফি মাযহাব এবং শাফি মাযহাব, মালিকি মাযহাব এই জাতীয় কোনো কথা ছিল না। যারা কোরআন এবং হাদিস সহিহ আকীদার উপর প্রতিষ্ঠিত ছিল, সেই চারটি মাযহাব, এই চারটি মাযহাবের আলেমগণ সকলেই সহিহ আকীদার উপর, সালাফদের আকীদার উপর প্রতিষ্ঠিত ছিলেন। শুধুমাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একটা মাসালায়, আকীদাগত একটা মাসালায় তিনি ভুল করেছেন। সেটা হলো তিনি আমলকে ঈমানের অন্তর্ভুক্ত মনে করেন নাই। আমলকে ঈমানের অন্তর্ভুক্ত মনে করেন নাই। অথচ সালাফগণ সকলেই একমত ঈমান আর আমলকে পার্থক্য করা যাবে না, বরং দুইটাই রোকনের অন্তর্ভুক্ত। ঈমানের রোকনের অন্তর্ভুক্ত, ঈমানের আভ্যন্তরীণ বিষয়, ঈমান এবং আমল দুইটাই। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি শুধু মনে করতেন যে না, আত-তাসদীক সত্যায়ন করাটাই হলো ঈমান আর আমল হলো আলাদা বিষয়। এই পার্থক্যটা করেছেন। তবে হাদিস থেকে, কোরআন থেকে বোঝা যায় যে রোকনের অন্তর্ভুক্ত, আমলটাও রোকনের অন্তর্ভুক্ত। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, যে যখন তিনি বলেছিলেন আতাদরুনা মাল ঈমান, ওয়াফদে আব্দুল কায়েসকে বলেছিলেন তোমরা কি জানো ঈমান কাকে বলে, তখন তারা বললেন আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তারপর তিনি বললেন যে ঈমান বলা হয় আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমুস সালাহ ওয়া তুতুজ যাকাত, যে ঈমান তো বলা হয় যে তোমরা সাক্ষ্য প্রদান করবে আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তোমরা সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে, তোমাদের গনিমতের মালের 5 ভাগের 1 ভাগ বাইতুল মালে জমা করবে, এটাকেই তো ঈমান বলে। তাহলে এখানে কি সালাত আদায় করা কি আমল, তারপর যাকাত আদায় করা আমল, গনিমতের 5 ভাগের 1 ভাগ দেওয়া আমল। তো ঈমান আর আমলকে আল্লাহ রাসূল কিসের অন্তর্ভুক্ত, ঈমানের অন্তর্ভুক্ত করেই সংজ্ঞা উল্লেখ করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই মতে আকীদাগতভাবে এই একটা পয়েন্টে তিনি ভুল করেছিলেন। এই কারণে সেই সময়কার অনেক আলেম ওনাকে কাফের ফতোয়া দিয়েছেন। সুনান দারামি রাহিমাহুল্লাহ যে কিতাবটা লিখেছেন, এই দারামি রাহিমাহুল্লাহ উনি ওনাকে কাফের ফতোয়া দিয়েছেন। কারণ কি আপনারা এটা এখন বুঝবেন না, ওই সময়কার যেই সময় সালাফগণ সাহাবাগণ জীবিত, শেষ মুহূর্তে সাহাবাদের শেষ মুহূর্তে, ওই সময় সকলেই পিওর খাঁটি দ্বীনের উপর প্রতিষ্ঠিত ছিল। তো ওই সময় একটা ছোট ভুল, এটা কিন্তু ওই যুগের মানুষের কাছে বিরাট ভুল হিসেবে দেখা দিয়েছিল। এই কারণে ওনারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে কিন্তু অন্যান্য ভিন্ন মন্তব্য করেছেন সেই সময়। কারণ উনি ছোট ভুল করলেও সেটা কিন্তু ওই সময় ছিল বড় ধরনের গুরুতর ভুল। কিন্তু এই যুগে মানুষ আলী রাদিয়াল্লাহু আনহু ইবাদত করে। যখন আকাশের এই বিদ্যুৎ চমকায় তখন তারা বলে এটা আলী রাদিয়াল্লাহু আনহুর হাসি। তো তাহলে চিন্তা করেন এক্ষেত্রে আপনি কি বলবেন? তো তাহলে দিন যত গড়িয়েছে মানুষ তত ধর্ম থেকে দূরে সরে গিয়েছে। তো এই হানাফি মাযহাবের 4 মাযহাব, যেটা এই 4 মাযহাব সালাফি আকীদায় প্রতিষ্ঠিত, 4 মাযহাবই সালাফি আকীদায় প্রতিষ্ঠিত। কিন্তু পরবর্তীতে হানাফি মাযহাব মাতুরিদিয়াদের মাযহাব দ্বারা প্রভাবিত হয়েছে। ফিরকায়ে বাতিলা মাতুরিদিয়া, এই মাতুরিদিয়া ফিরকায়ে বাতিলা, তিনি মারা গিয়েছেন আবু মনসুর আল মাতুরিদি 333 হিজরিতে। তো সেই সময় এই যে দলটা প্রতিষ্ঠিত হয়, তারা আল্লাহ তাআলার 7টি সিফাতকে স্বীকার করে। আল্লাহ তাআলার মাত্র 7টি সিফাতকে তারা স্বীকার করে, বাকি সব সিফাতের অপব্যাখ্যা করে। তো সেই আকীদা পোষণ করে এখন বর্তমান যুগের যে সকল তুরস্কে, ইরাকে, অন্যান্য দেশে যে সকল হানাফি মাযহাব রয়েছে তারা কিন্তু এই মাতুরিদি আকীদায় বিশ্বাসী। তো সেই দৃষ্টিকোণ থেকে তারা এইভাবে পথভ্রষ্ট হয়েছে। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং পরবর্তীতে যারা ছিলেন
তারা সকলেই কিন্তু সালাফি আকীদার উপর প্রতিষ্ঠিত ছিল, চার মাযহাবের সকলে। মাতুরিদিয়া মাযহাব দ্বারা প্রভাবিত হয়েছে হানাফি মাযহাব বর্তমান যুগের। আর মালিকি এবং শাফি, মালিকি এবং শাফি এবং হাম্বলি মাযহাবের কিছু লোক, সবাই না, হাম্বলি মাযহাবের কিছু লোক তারা প্রভাবিত হয়েছে আশায়রাদের দ্বারা। ফিরকায়ে বাতিলা ভ্রান্ত একটা দল আশায়রা, তাদের দ্বারা প্রভাবিত হয়েছে বাকি যে দুইটি মাযহাব রয়েছে, মালিকি এবং পাশাপাশি শাফি আর হাম্বলি মাযহাবের কিছুটা। তবে সৌদি আরবের যারা হাম্বলি তারা কিন্তু এই ফিরকায়ে বাতিলা দ্বারা প্রভাবিত হন নাই, কারণ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি যে সালাফি আকীদাকে উজ্জীবিত করেছেন এই দেশে, ওনার মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজত করেছেন এই সৌদি আরবের হাম্বলি মাযহাব। তা না হলে তারাও কিন্তু মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ প্রকাশ পাওয়ার পর এই দেশেও কিন্তু এই শিরক বিদআত ভরপুর ছিল, তো তারাও কিন্তু প্রভাবিত ছিল ওই আশায়রা মাযহাব দ্বারা। আর সালাফ এদের মধ্যে পার্থক্য কি? আর যারা সুন্নি বলে ওরা বেদাত দেখতে পায় ওদের মধ্যে, তারা বলে যে আমরা সুন্নি। এখান থেকে বাংলাদেশের যে সুন্নি কিন্তু মানে সালাফিদের কয়েকটা নাম, তার মধ্যে এটা একটা আহলুল হাদিস, তারপর সালাফি, এরপর আছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আস-সাওয়াদুল আযম, এইভাবে সালাফিদের নাম। কিন্তু সুন্নি যারা বাংলাদেশের সুন্নি তারা তো বিদআতি, কবর পূজারী। তারা বিদআতি না, শুধু তারা শিরকের সাথে লিপ্ত। ওলির কাছে চাওয়া এবং ওলি সবকিছু দেখাশোনা করে, এবং গাউসে আজম নামে এক ব্যক্তি রয়েছে যেই পীর এই পৃথিবীবাসীর রিজিকের ব্যবস্থাপনা করে, এই জাতীয় আকীদা পোষণ করে সুন্নিরা। এটা তো সম্পূর্ণ শিরক। সুন্নি দাবি করে, নিজেদের দাবি করে, কিন্তু ওই যে খাওয়ারেজরা যেমন দাবি করেছিল যে আল্লাহ তাআলার আইন চলবে, তো আলী রাদিয়াল্লাহু আনহু কি আল্লাহর আইনের বাইরে চলে গেছিলেন? তো বিষয়টা হলো মানে বিপরীত কথা, বিপরীত দাবি। হ্যাঁ, সালাফিরাই প্রকৃতপক্ষে কোরআন হাদিসকে মানে শ্রদ্ধা করে। আমাদের সুন্নি দাবি করা তো মিথ্যা দাবি। আচ্ছা, উজ্জ্বল ভাই একটা প্রশ্ন করেছেন মাযহাব মানে, তো মাযহাব এখানে আমরা মাযহাব তারা কিন্তু প্রভাবিত হয়েছে ফিরকায়ে বাতিলা দ্বারা। তো এই ফিরকায়ে বাতিলা দ্বারা প্রভাবিত হলে সেটা মানা যাবে না, কিন্তু ফিকহি মাসালার ক্ষেত্রে কোরআন এবং হাদিসে যদি স্পষ্ট কোনো দলিল না থাকে, তাহলে সেখানে আলেম রব্বানি অর্থাৎ আল্লাহওয়ালা যে সকল আলেমগণ রয়েছেন, যারা আল্লাহকে ভয় করে কথা বলে, তারা যদি কোনো একটা বিষয় ইস্তেমবাদ করে গবেষণা করে বলে, তাহলে সেটা মানতে হবে, যেটা কোরআন হাদিসে স্পষ্ট কোনো দলিল নাই। এবং এই আলেম যদি তিনি নিজের খেয়াল খুশি প্রবৃত্তির অনুসরণ না করে থাকে, সঠিকটা জানা এবং মানুষকে জানানোর চেষ্টা করে, তাহলে তার ইস্তেমবাদ গবেষণা সেটা ভুল হলেও তিনি 1 সওয়াব পেয়ে যাবেন, আর যদি সঠিক হয় তাহলে 2 গুণ সওয়াব পাবেন। তাহলে এই ফিকহি মাসালাগত যেগুলো ইস্তেমবাদ গবেষণামূলক যে বিষয় আছে, সেই মাসালাগুলো মানা যাবে। কিন্তু যে সকল বিষয়ে স্পষ্ট দলিল আছে কোরআন হাদিসে, সেই ক্ষেত্রে কোনো আলেমের উক্তি মানা যাবে না। স্যার, একটা প্রশ্ন দিই, বা যে বিষয়টা বললেন যে উনি ইমানের সাথে আমলকে অন্তর্ভুক্ত করেন নাই, উনি যে অন্তর্ভুক্ত করেন নাই, এই বিষয়টা কোথায় আছে? মানে আমরা কোথায় খুঁজলে এই জিনিসটা রেফারেন্স পাবো? এটা আপনি ওনার যে কিতাব ফিকহুল আকবার এখানে পাবেন। উনি আত-তাসদীক বলছেন, ইমানের সংজ্ঞায় উনি বলছেন আত-তাসদীক মানে স্বীকৃতি দেওয়া বা ইসলাম মেনে নেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, এটাই হলো মুসলিম। ঠিক আছে, ইমানের সংজ্ঞায় উনি এটাই বলছেন।